পুজোর বাজার করা জামাকাপড় ভর্তি রাস্তায় পড়ে যাওয়া ব্যাগ উদ্ধার করে আসল মালিকের হাতে তুলে দিল বন্ধু পরিবারের সহযোগিতায় রঘুনাথপুর দমকল বিভাগের কর্মীরা। সোমবার গভীর রাতে আসানসোল থেকে পুজোর বাজার করে ব্যাগ ভর্তি করে নতুন জামাকাপড় নিয়ে টোটোতে করে বাড়ি ফেরার পথে রঘুনাথপুর দুবরা রাস্তায় রঘুনাথপুর দমকল বিভাগের গেটের অদূরে রাস্তার উপরে পড়ে গিয়েছিল সেই ব্যাগ। এরপর গভীর রাতে সেই ব্যাগটি রঘুনাথপুর দমকল বিভাগের কর্মীদের নজরে আসতেই সেই ব্যাগটি উদ্ধার করে দমকল বিভাগের কর্মীরা। এরপর বন্ধু পরিবারের সভাপতি হানিফ শেখ ও বন্ধু পরিবারের সদস্যদের মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে তা পোস্ট করার পর ওই ব্যাগের আসল মালিকের পরিচয় জানা যায়। রঘুনাথপুর দমকল বিভাগের এক আধিকারিক জানান, সোমবার গভীর রাতে তাদের অফিসের গেটের অদূরে ব্যাগটি পড়েছিল। সেটি উদ্ধার করে বন্ধু পরিবারের মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে তা পোস্ট হতেই ওই ব্যাগের আসল মালিকের পরিচয় পাওয়া যায়। জানা যায় ওই ব্যাগটি বাবুগ্রাম গ্রামের এক ব্যক্তির। এরপরই তাকে ডেকে উপযুক্ত প্রমাণের পরিপ্রেক্ষিতে তার ব্যাগটি রঘুনাথপুর দমকল বিভাগের বড় বাবু বন্ধু পরিবারের সভাপতি ও সেক্রেটারির উপস্থিতিতে ফিরিয়ে দেওয়া হয়েছে। স্যার বলছে হানিফ ভাই এরকম এরকম ব্যাপার, একটা কাপড়ের ব্যাগ পেয়েছি প্রায় 7,000 টাকার মতন সামান নাকি পড়ে আছে, পুরো প্যাকিং অবস্থায় দেখিয়েছে। তো আপনি ছবি মুভি আমাকে পাঠান, দেখছি আমি। তো সাথে সাথে আমি ছবি পোস্ট করলাম বন্ধু পরিবারের তরফ থেকে। তো তোমাদের কর্মীটা পরে সিভিক ভলান্টিয়ার সিভিক ভলান্টিয়ার ফোন করে আমাকে, দেখুন টোটোওয়ালা খোঁজ করছিল ব্যাগের বাবু গ্রামের পরে, এইটুকু খবর পেয়েছি। তারপর সোশ্যাল মিডিয়ায় তো অনেক বন্ধুরাই দেখলাম শেয়ার করেছে, কমেন্ট করেছে এবং সঠিক মালিকা আপনার প্রমাণ পেয়েছি। আপনি পরিচিতের মধ্যেও আমার পেয়ে গেছি। আপনি যথেষ্ট প্রমাণ দেখালেন যে আপনার বিলের সঙ্গে আপনার ফোন পে যে কাজ করেছিলেন সেটা আপনি দেখিয়েছেন আমাকে। কাপড় আপনারই যে কাপড়গুলো ছিল সেগুলি আপনার ঠিক আছে, কিছু কমতি নেই তো। তো আমরা সাধারণত দেখেছি ফায়ার ব্রিগেড আগুন নিভাতে, তারপর কোনো কিছু বড় বিপর্যয় হলে রেস্কিউ দেখেছি, কিন্তু মানুষের কাছে এবং আগুন নিভানো মানুষের মনে যে আগুন জ্বলছিল, মানে একটা আগুন জ্বলছিল সামান কম অনেকটাই, সেটাও কিন্তু স্যাররা কিন্তু নিমিয়ে দেখালো। এখানে আমি কিছু করিনি, যা করেছেন ফায়ার ব্রিগেড টিম এবং স্যারের সহযোগিতায় কিন্তু আপনার মাল পেয়েছেন। আমরা বন্ধু পরিবার শুধু সোশ্যাল মিডিয়ায় প্রচার করেছিলাম এবং সঠিক ব্যক্তিকে নিয়ে এসেছি। তো স্যারের সম্বন্ধে কি বলবেন, সামনে একটু নিয়ে এসে বলতেন কি বলবে, এই যে মাল পেয়েছে কি বলবে আমাদের দর্শকদের, কি বলবে? স্যার যেটা আমাকে ফেরত দিলেন সেটা শুধু আমার কাপড় টুকরো নয়, এটা ভালোবাসা, বাচ্চার ভালোবাসা, মায়ের মমতা, এগুলো আমি যেন ফেরত পাচ্ছি স্যারের কাছে। এটা দেখে বাচ্চারা যে কি আনন্দ হবে সেটা আমি মানে প্রকাশ করতে পারছি না কোথায়। মানে আপনি খুশি? আমি দারুণ খুশি। তার থেকেও আমি খুশি যে আমাদের হানিফ বাবু একজন রিপোর্টার, বন্ধু পরিবারের সদস্য। আমি যে কোনো কাজের জন্য দেখেছি, যে কোনো কিছু কেউ হারিয়ে যাক আমার কাছে এসে আছে বা কোনো জিনিস পড়ে যাক, হ্যাঁ আমি যদি ওনাকে খবর দিই সাথে সাথে উনি খবর করে সেটাকে মানে জায়গাতে যথাস্থানে, হ্যাঁ যতটুকু মানে ইয়েতে পৌঁছে দেয়। আপনার ধন্যবাদ দেবার নেই স্যার, আপনারা তো সবসময় ডিউটি আছেন এবং জীবনে ঝুঁকি নিয়ে কাজ করেন, তার সার্থক প্রমাণ আমি নিজেই আমি বিভিন্ন জায়গায় দেখেছি যেখানে ঢুকার ক্ষমতা আমাদের নেই, আপনারা জীবনে বাজি দেখে ঢুকে যান। তো তার মধ্যেও আপনি একটা এই যে দুর্গাপূজা সব থেকে বাংলাদেশের শ্রেষ্ঠ উৎসব, সেই উৎসবের যে কাপড় আপনি রিটার্ন দিলেন, এই বিষয়ে স্যার বার্তা কি দিবেন? অনেকেই অনেক জায়গায় মালপত্র পড়ে পাই না। মানুষেরই ধরুন আজকে আমারও বাড়িতে বাচ্চা আছে, আমিও মার্কেটে যাই, আমিও রাস্তায় যাই, ট্রেনে যাই, বাসে যাই, গাড়িতে যাই, আমারও যদি কেউ আমার কোনো জিনিস পড়ে যায়, হ্যাঁ তাহলে আমি যেমন নিজের কথাটা চিন্তা করি যে যতটা কষ্ট হয় কারো যদি কুড়িয়ে ফেরত দিতে পারি সে ততটা বেশি আনন্দ হয়। আমরা চেষ্টা করবো যে প্রত্যেক মানুষেরই পরস্পর এটা থাকা দরকার, আমরা প্রত্যেককেই হেল্প করব। হ্যাঁ আমার হলেও যেমন আমি কারো কাছ থেকে রিটার্ন পাওয়ার আশা করবো, সেরকম প্রত্যেকেরই এটা ফেরত দেওয়া উচিত। সেই হিসাবে আমি বললাম যে একজনের এই জিনিসটা যদি চলে যায় তার তো কষ্ট হবে, সামনে পুজোর মার্কেট। এখনো আমি শেষ কথা একটাই বলবো যে মনুষ্যত্ব এখনো যে বেঁচে আছে তার জ্বলন্ত প্রমাণ আপনি রাখবেন। স্যার আপনি তো মনে হয় ফায়ার ব্রিগেডের আপনি তো দায়িত্বে আছেন, আপনিও শিখব, আমাদের বড়বাবু আমাদের দায়িত্বে আছেন। ধন্যবাদ, শুধু আজকে নয় বিভিন্ন সময় যখনই আমরা হাত বাড়িয়েছি স্যারের হাত খালি হাতে ঘুরাননি, সবসময় উনি সাহায্য করে গেছেন। এই প্রথমবার শুধু কাপড় ফিরিয়ে দেওয়া না, অসহায় মানুষ যখন রাস্তায় পড়ে থাকে তখন তুলে নিয়ে আসে, তাকে পরিষ্কার করিয়ে খাবার খাইয়ে তার সুস্থতা ট্রিটমেন্ট করে তাকে বাড়ি ফিরিয়েছে, এমনটাও কিন্তু আমরা আগে
খবর করেছি। তো অবশ্যই বলবো মানসিক ভারসাম্য মানুষ আমার কাছে এসছেন, তাকে প্যান্ট-জামা পরিয়ে তাকে ইয়ে জায়গাতেও করেছি। তো স্যারদের অনেক কিছু অনেক জায়গায় রেস্কিউ কাজ সেটার জন্য আমাদের সবথেকে সহযোগিতা করেন আমাদের কাছের মানুষ, সেটা হচ্ছে হানিফ বাবু। হ্যাঁ, উনি আমাদের সহযোগিতা করেন বলে এগুলো আমরা করতে পারি, সাহস পায়। না হলে আজকে হানিফ বাবু না থাকলে আমি এই জিনিসটা হাতে দিতে পারতাম না। তো সবাইকে বলবো, সবাই বন্ধুদেরকে সবাই এইভাবে সহযোগিতার হাত যদি বাড়িয়ে দিন, তো যে কোনো সমস্যায় থাকবে না। সব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। হানিফ বাবু ঠিক আছে। এটা ফায়ার ব্রিগেডের অফিসারদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে ওনারা মানে ঠিকঠাক রেখে আমাকে খবরটা পাঠিয়েছেন। তার জন্য ফায়ার ব্রিগেডের সমস্ত অফিসারদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে আমি ধন্যবাদ জানাবো বন্ধু পরিবারের সকলকে, স্পেশালি হানিফ দাকে। বন্ধু পরিবার অবশ্যই। তো কেমন লাগলো আপনার? খুবই আনন্দ। বাচ্চাদেরকে গিয়ে আমি যে কাপড়টা গিয়ে দেখাবো, ওরা যে কি আনন্দটা হবে মানে সেটা মূল্য দিয়ে পাওয়া যায় না। বাড়ি কোথায় আপনার? বাবুগ্রাম। আপনার নাম? উমাশঙ্কর দাস। আনন্দ সংবাদ আগমনের তরফ থেকে নিয়ে আসছি প্রচুর কালেকশন। আপনারা একই ছাদের তলায় পেয়ে যাবেন ছেলে মেয়েদের জামা কাপড়, হেয়ার অ্যাক্সেসরিজ, হোম ডেকোরেশনস, হ্যান্ডক্রাফট, হ্যান্ডব্যাগ, স্কিন কেয়ার প্রোডাক্ট, কসমেটিক প্রোডাক্ট, গয়না, কুর্তি, শাড়ি, অলসো স্ন্যাক্স, খাবারে অনেক ডেলিকেসিস। ডেট 27, 28, 29 সেপ্টেম্বর। টাইম দুপুর 12টা থেকে রাত 9:30। ভেনিউ MSA গ্রাউন্ড।